দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুল রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। মাত্র 3 বার ব্যবহারে, শুধুমাত্র এই শ্যাম্পু ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফিডব্যাক ও ফটো শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট তারা হয়রান। একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে চুল এসে গেছে, যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলকে ঘন, মোটা আর মজবুত করে দেবে মাত্র 3 দিনে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি, ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেবো, কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে আর কতদিন ইউজ করতে পারবে তোমরা। একদম সহজ পদ্ধতি রেমেডি। যাদের চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছিল তাদের চুলগুলো কিন্তু নরম, সফট, উজ্জ্বল হবে। চুলগুলো লম্বা হচ্ছিল তাদের চুলগুলো লম্বা হবে। এমনকি মাথার চুল, নতুন চুল গজাচ্ছে না, সেই নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে যে উপকরণটি দেবো সেটি কিন্তু আমাদের রান্নাঘরে থাকে সব সময়। আর সেই উপকরণটি হচ্ছে চা পাতা। এই চা পাতা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমরা দুবেলা চা খাই, তার জন্য কিন্তু চা পাতাটা থাকে। আর এটা কিন্তু ভালো চা পাতা নিতে হবে, যে চা পাতা আমরা চা বানিয়ে খাই সেই চা পাতাই কিন্তু নিয়ে নিতে হবে। তাই এখান থেকে কিন্তু আমি 1 চামচ চা পাতা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই চা পাতার কিন্তু অনেক গুণ বন্ধুরা, যেরকম আমরা পান করি সেরকম কিন্তু চুলের জন্যও খুবই উপকারী। এই চা পাতার জল যদি আমরা চুলে লাগাতে পারি, আমাদের যে অকালে চুল পেকে যায় সেই চুল পাকাটা রোধ হয়, সাদা চুলগুলো কালো করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে, এমনকি চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করে। এরপর আরেকটি উপাদান আমি নিয়ে নেব, সেটি হচ্ছে মেথি। এই মেথিও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। মেথি, চা পাতা দুটোই কিন্তু আমাদের রান্নার কাজে লাগে, তা কিন্তু রান্নাঘরেই থাকে। আর এখান থেকে আমি 1 চামচ মেথি কিন্তু এর ভিতরে দিয়ে দেব। এই মেথিও কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী। এই মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। এই মেথি যদি চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর মসৃণ উজ্জ্বল করে তোলে। তা দেখো, এই দুটি উপকরণ আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এই মেথি আর চা পাতাটা তোমরা কিন্তু 5 মিনিট ভিজিয়ে রাখবে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এখনই এটাকে বানিয়ে নেব। আর তোমরা কি করবে, 5 মিনিট ভিজিয়ে রাখবে। এবার আমি চলে যাব রান্নাঘরে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে কিন্তু আমি এই বাটির জল, চা পাতা আর এই মেথি দানাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আমি এটাকে খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে বন্ধুরা, ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর ফুটানোর সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিতে হবে, এতে কিন্তু বেশি ভালো হবে। যে কোনো রেমেডি তোমরা যখন বানাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে দেবে, নাই লোতে দিয়ে দেবে, দিয়ে বানাবে, সেই রেমেডিগুলো কিন্তু খুব ভালো হয়। আর যদি তুমি জোর দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, এর নির্যাসটা বার হতে কিন্তু একটু অসুবিধা হয়, আর জিনিসটাও কিন্তু খুব একটা ভালো হয় না। আর এই রেমেডিটা দেখো ফুটে উঠেছে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা।
এই রেমেডিটা যাদেরকে আমি সাজেস্ট করেছি তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, আমাকে তারা কমেন্ট করে কিন্তু জানিয়েছে। আর তোমাদের কিন্তু আমি একটা কথাই বলি বন্ধুরা, আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সেই সব রেমেডি কিন্তু আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করায় ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডি একটাও কিন্তু নষ্ট করি না বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু ইউজ করি এবং আমার পরিবারকে দিয়েও ইউজ করাই। আর এই রেমেডিগুলো যে এত ভালো হয় বন্ধুরা, যারা ইউজ করে তারাই কিন্তু একমাত্র জানে যে এই রেমেডিগুলো কত ভালো হয়। তা দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর কিন্তু কালারটাও চলে এসেছে, আর মেথি দানাগুলো দেখো ফুলে উঠেছে আমার। আমি কিন্তু আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর এই রেমেডিটা বানানোর আগে তোমরা কিন্তু 5 মিনিট চা পাতা আর এই যে মেথি দানাগুলো ভিজিয়ে রাখবে বন্ধুরা, তবে কিন্তু বেশি ভালো হবে। এটা কিন্তু জাল করতেও কম টাইম লাগবে, যেহেতু মেথিটা একটু ফুলে যাবে, ওর ভিতর থেকে নির্যাসটা বার হওয়া শুরু করে দেবে। আর আমি যেহেতু সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ভিডিও বানিয়ে শেয়ার করছি, তার জন্য কিন্তু একটু বেশি করে জাল করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছিলাম আর শুকিয়ে কতটা তৈরি করছি আমি, তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো। আমার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এর ভিতর থেকে দেখো নির্যাসটা কিন্তু বার হয়ে গেছে। তোমরা মেথিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারছো যে মেথিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, আর এটাকে কিন্তু আমি এখন ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে একটা সুতির কাপড় নিতে পারো বন্ধুরা, তার সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারো। বন্ধুরা দেখো জাস্ট কালারটা কি সুন্দর এসেছে। এরকম রেমেডি যদি আমরা ঘরে বানিয়ে চুলে ইউজ করি, আমাদের চুলের জন্য যে কত ভালো উপকার হবে, যারা ইউজ করে তারাই কিন্তু একমাত্র জানে বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিন্তু আরেকটি উপাদান দিয়ে দেব, সেটি হচ্ছে এই যে লেবুর রস। তা এখানে কিন্তু আমি 1 চামচ মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী বন্ধুরা। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলের যে খুশকি থাকে মাথায়, সেই খুশকিটা দূর করতে সাহায্য করে। আর চুলে যে তৈলাক্ত ভাবটা থাকে সেটাও কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এটা যেহেতু শ্যাম্পুর সাথে আমরা ইউজ করছি, এতে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। আর লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। আর লেবুর রসটা দেওয়ার পর দেখো কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পুর পাতা। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কিন্তু এই জলের সাথে শ্যাম্পুটা মিশিয়ে নেবে। আর এই শ্যাম্পু তো চুলের জন্য খুবই উপকারী, সেটা তো আমরা সকলেই জানি বন্ধুরা। যারা যে শ্যাম্পু ইউজ করো তাদের চুলের জন্য সেই শ্যাম্পুটাই কিন্তু উপকার। তা দেখো শ্যাম্পুটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে যে কয়দিন মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধোও, সেই কয়দিনই কিন্তু এই রেমেডিটা বানিয়ে ইউজ করতে পারো। তোমরা 1 মাস ইউজ করে দেখো, এই রেমেডিটা যখন তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুচ্ছ তখনই এই রেমেডিটা ইউজ করো, দেখো তোমাদের চুলগুলো এত দ্রুত বাড়বে বন্ধুরা, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। সাথে সাথে যে রুস্কো খুস্কো চুলগুলো রয়েছে সেগুলো নরম, সফট আর উজ্জ্বল হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলে যদি তৈলাক্ত ভাব থাকে সেটাও কমে যাবে, চুলের গ্রোথ আসা শুরু করে দেবে। এটা তোমরা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে, এমনকি সারা চুলে লাগিয়ে নেবে, নিয়ে 5 মিনিট রেখে দেবে। এটা লাগিয়ে 5 মিনিট পর মাথাটা ধুয়ে ফেলবে, দেখবে তোমাদের চুলগুলো ওই 5 মিনিটের মধ্যেই যে কত সফট আর নরম হয়ে গেছে বন্ধুরা। তোমরা একবার ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে। আর তোমরা সপ্তাহে যে কয়দিন যারা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধোও, তোমরা সেই কয়দিনই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। আর এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা রেমেডি বন্ধুরা। আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে। তোমরা একটা দিন ইউজ করে দেখো, একটা দিনের মধ্যেই কিন্তু তোমাদের চুলগুলো এত নরম, সফট আর উজ্জ্বল হবে, তোমরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে। তার রেমেডিটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা। রেমেডিটা তো রেডি হয়ে গেছে। যখন এটা স্নান করব তখন কিন্তু মাথায় এটা লাগিয়ে নিতে হবে, তো তখনই কিন্তু লাগিয়ে নেব।
আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে বন্ধুরা, এই কয়েকদিন তোমাদের সামনে মাথায় শেয়ার করতে পারছি না মাথায় লাগিয়ে। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে আমি কিন্তু আগে ইউজ করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার রেমেডিগুলো ইউজ করে খুব ভালো ফল পাচ্ছ তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেহেতু ভালো ফল পাচ্ছ, তোমরা কিন্তু অন্য কাউকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু বন্ধুরা আমি এই জায়গার মাটিটা শক্ত করে ধরে রাখতে পারবো না। তা তোমাদের ভালোবাসা কিন্তু প্রচুর প্রচুর আমার প্রয়োজন। তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।